কত বছরের পুরনো এই স্কুলটা? 30-40 বছর হয়ে গেছে। ভেঙে টেঙে গেছে, পুরো ভগ্নদশা। দেখে শুনে বিয়ে করেছেন না প্রেম করে? প্রেম করে। ওরে বাবা রে, আমাদের নৌকো ঘাট থেকে ছেড়ে দিল। প্রচন্ড স্রোত এই নদীতে। সব থেকে নিম্ন ভাড়া 100 টাকা। 100 টাকা 150 টাকার মধ্যে সংসার চলে কিভাবে? কিছু করার নেই তো। সব মালিক শুনবে, পেট মালিক শুনবে না। প্রত্যেকটা ঘাট ভাঙাচোরা বা কোথাও কোথাও ঘাটও নেই। এখানে নর্মালি হেঁটে গেলে লোকজন ভয় পাবে। 60 কেজি ওয়েট নিয়ে এর মধ্যে বিন্দাস চলে যাচ্ছে। গোয়াল ভরা গরু, গোয়াল ভরা মোষ। ও আপনি এটা জানেন না? আরে ভাই, আমি কি সব জানতে গামছা বালা নাকি? স্কুল ভালো না খারাপ তোমাদের? ভালো, ভালো। রাঁচির থেকে এসে আমাদের বাবা ঠাকুরদারা এখানে বসবাস করে। কোন ক্লাস পর্যন্ত পড়লে? এইটা কি কাজে গিয়েছিলেন? এই রোয়া কাজে। পেছনে বেশ বিন্দাস বসে আছেন। তো এই হচ্ছে গোপালের ঘাট। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি অনেক দিন পর বা বেশ কয়েক মাস পর আবারও ক্যানিং স্টেশনে চলে এলাম, ক্যানিং স্টেশনের বাইরে। আজ আমার গন্তব্য সুন্দরবন। সুন্দরবনের কয়েকটি গ্রাম। অনেক দিন পর সুন্দরবন যাচ্ছি। বেশ অনেকেই আমাকে আপনারা বলেছেন দাদা বা ভাই সুন্দরবনের ভিডিও মাঝখানে একটা দুটো দিও, যার জন্য আজকে আমার সুন্দরবনের উদ্দেশ্যে যাওয়া। আর কোন গ্রামে যাচ্ছি ভিডিও কন্টিনিউ করলে জানতে পারবেন বা পারবে। যাই হোক, এই মুহূর্তে বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখান থেকে বাস নেব। তো আমি দৌড়ে দৌড়ে এলাম আর কি, বাসে সিট পাওয়ার জন্য, নালে 1 ঘন্টা আমাকে দাঁড়িয়ে যেতে হবে। এই জন্য আমার বাস সামনে দাঁড়িয়ে আছে, সিট আমি সামনে রেখেছি। এটাই হচ্ছে বাস স্ট্যান্ড, আর সামনে গেলে ওদিকে অটো স্ট্যান্ড। ধামাখালি পৌঁছে গেলাম। আজ আমি এই ধামাখালি থেকে নৌকো ধরে বা বোটে করে যাব গোপালের ঘাট বলে একটি ঘাট। বেসিক্যালি একটি গ্রামে যাব, যে গ্রামের নাম হচ্ছে চিমটা গ্রাম। এই চিমটা গ্রামের কথা অনেক দিন ধরে আমাকে এক দিদি বলছিলেন, প্রায় বছর খানেক ধরে উনি আমাকে বলছিলেন। তো আজকের আমি যাচ্ছি ওই চিমটা গ্রাম, তার সাথে সাথে আরও আশেপাশের একাধিক গ্রাম ঘুরে বেড়াবো। সেই গ্রামের মানুষজনের জীবন জীবিকা সম্পর্কে জানবো, আপনাদের সামনে তুলে ধরবো। আর চিমটা গ্রামে যেতে গেলে চিমটা গ্রামের পাশে যে ঘাট আছে সেই ঘাটের নাম হচ্ছে মণিপুর ঘাট। বাট এখানকার যে নৌকো, সেই নৌকো মণিপুর পর্যন্ত যায় না। এই নৌকো যায় গোপালের ঘাট পর্যন্ত, তারপর অন্যদিকে চলে যায়। তো আমি এখন এই ধামাখালির জেটি ঘাট থেকে বোটে করে যাব গোপালের ঘাট। এটাই হচ্ছে এখানকার জেটি ঘাট। আর বাঁদিকে ওপারে হচ্ছে ফেরিঘাট। ওখান থেকে ফেরি নৌকো সোজা চলে যাচ্ছে উল্টো দিকের, ওই যে উল্টো দিকে সন্দেশখালী ঘাট, ওদিকে আছে তুষখালী ঘাট। তো বেসিক্যালি এই ধামাখালির আশপাশে 4খানা ঘাট আছে, আর সেই ঘাটে এই নৌকো, ফেরি নৌকো পারাপার হয়ে থাকে। আর মানে রুট জার্নি যে সমস্ত নৌকো বা ভটভটি, সেই নৌকোগুলো এই ঘাট থেকে ছেড়ে যায়। তো এখানে কটা লাইন আছে? বাগনা, কুমিরমারি, বুধবার বাজার। এই নৌকাটা যাবে সদাগড়া পর্যন্ত। আচ্ছা, কুমিরমারি নৌকো আলাদা, আলাদা, বাগনা আলাদা। তো এই ঘাট থেকে লম্বা রুট, 4টে রুটের নৌকো আর কি বা বোট চলাচল করে থাকে। আর যার ডিস্টেন্স মোটামুটি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, কোনোটা 3 ঘন্টার। তো যাই হোক, এখন 8টা 50 হয়েছে, 9টা 20-তে এই নৌকো ছেড়ে যাবে, আমার নৌকো আর কি। সকাল সকাল এখন দেখতে পাচ্ছি ভাটা, জোয়ার হলে জোয়ারের জল একেবারে সেই ওই সামনে যে দোকান আছে, দোকানের প্রায় মেঝে পর্যন্ত চলে যায়। বাট এই মুহূর্তে ভাটা বলে বেশ জল অনেকটা নিচে নেমে গেছে। আর এই নৌকোতে বা বোটে বেশ মানুষজন ওয়েট করছেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য। আমাদের নৌকো ছেড়ে দিচ্ছে। ব্যাগটা দেখে গেছে। আমাদের নৌকো ঘাট থেকে ছেড়ে দিল। এখন সময় হয়েছে 9টা 23।
প্রচণ্ড স্রোত এই নদীতে। হঠাৎ করে এই জায়গাটা দেখতে পাচ্ছি বেশ ঢেউ অনেকটাই। সন্দেশখালী ফেরিঘাট হচ্ছে আমার বাঁদিকে এটাই, আর ওদিকে হচ্ছে এই সমস্ত রুট জার্নির নৌকোগুলো বা বোটগুলো দাঁড়ায়। পাশের যে ঘাট, সামনে এই ঘাট বড় তুষখালী ঘাট, এখানে ফেরি নৌকো ওয়েট করছে দেখতে পাচ্ছি, বিভিন্ন প্যাসেঞ্জার নৌকোতে উঠছে। আমার সামনের বাঁধের অবস্থা খারাপ, ভেঙে টেঙে যাচ্ছে দেখতে পাচ্ছি। দুদিন পর এই বাঁধ আর থাকবে না। এর আগে এই নৌকোতে আমি যতবার জার্নি করেছি অনেক প্যাসেঞ্জার ছিল আর কি। তো আজকে সেই তুলনামূলক প্যাসেঞ্জার কম আছে। ইভেন নৌকোর ওপরে প্রচুর মালামাল থাকতো, আজকে কিন্তু প্রায় ফাঁকাই বলা যায়, কোনো মালামাল নাই, শুধু সামনের অল্প বেশ কিছু মাল আছে দেখতে পাচ্ছি। আমাদের জার্নির প্রথম ঘাট আতাপুর ঘাট। যদিও ঘাট ওইভাবে পাকাপোক্ত কোথাও নেই, আগে এখানে ছিল দেখতে পাচ্ছি, সেই ঘাট ভেঙে টেঙে একাকার। এই রুটের ম্যাক্সিমাম যে ঘাট, প্রত্যেকটা ঘাট ভাঙাচোরা বা কোথাও কোথাও ঘাটও নেই। তো সেরকমই পরিস্থিতি এই ঘাটও, আতাপুর ঘাট। পাশের নৌকোতে বেশ বড় বড় সাইজের 4টে 3টে 7খানা হাঁড়ি দেখতে পাচ্ছি, বেশ বড় বড় সাইজের হাঁড়ি। আমার সামনে বাঁশের বেশ কিছু স্ট্রাকচার করা আছে। অ্যাকচুয়ালি এই যে নদীর জলের ঢেউয়ে বা স্রোতে যে বাঁধ ভেঙে যাচ্ছে, সেই বাঁধটাকে মেরামতি করার জন্য বা বাঁধে যাতে ধাক্কা না লাগে তার আগে আর কি জলের মধ্যে এগুলো নামিয়ে দেবে। তো এগুলো কতটা কার্যকরী আমার সন্দেহ আছে। আমরা এখন যে ঘাটে এসে পৌঁছালাম, এই ঘাটটা হচ্ছে তালতলা ঘাট। আর এই ঘাটেও কিন্তু কোনো রকম পাকাপোক্ত ঘাট নেই, এখানেই এভাবেই নামতে হচ্ছে। তো যখন জল কম থাকবে তখন কিন্তু মানুষজনকে ওই কাদার মধ্যে ওঠানামা করতে হয়। এই মুহূর্তে এখানকার পরিস্থিতি দেখো, মহিলাদের বিশেষ করে অনেক অসুবিধা হয়, শাড়ি পরে থাকেন ওনারা। আর এই ঘাট দেখতে পাচ্ছি যে ভেঙে টেঙে একাকার, মাটি যে বাঁধের যে মাটি আর কি ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে। আর সামনে একটি মালামাল বহন করা নৌকো দেখতে পাচ্ছি, যেখানে বেশ কিছু মালামাল আনলোডিং করা হচ্ছে। তো বেসিক্যালি এখানকার যে বাঁধের অবস্থা খুবই শোচনীয়। এই বাঁধ কতদিন টিকে থাকবে তার সন্দেহ আছে আর কি। ও কাকু, এই ব্যাগ, এত বড় বড় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন না ফিরছেন? ফিরছি কাজ করে। কোথা থেকে ফিরছেন? এই অন্ধ্রপ্রদেশ। কি কাজে গিয়েছিলেন? এই রোয়া কাজে, ধান রোয়া কাজ। কতদিনের জন্য? আমরা প্রায় 2 মাস ছিলাম। কবে যাবেন আবার? আবার সেই জুন মাস। এই কমাস কি করবেন? এই কমাস বাড়ির দিকে কাজকর্ম করবো। বাড়ির কি কাজকর্ম? বাড়ি এই চাষবাসের কাজ। বাড়ি কোথায় আপনাদের? বাড়ি আমাদের রমাপুর গ্রাম। রমাপুর। আপনার বাড়ি না? আমাদের নৌকোর মাঝি পেছনে বেশ বিন্দাস বসে আছেন, সামনের যে হাল সেটাকে ধরে। তো বেশ ভালো লাগছে দেখতে। আর নৌকোর পেছন থেকে যদি সামনেটা দেখায়, নৌকোর ইঞ্জিন এমন, আর ভেতরে বেশ অল্প সংখ্যক প্যাসেঞ্জার। আমার ডান দিক বাঁ দিকে কেউ ঘুমাচ্ছে, বসে আছে। এই পুষ্কিকে দেখতে পাচ্ছি। আমার যে গন্তব্যের ঘাট গোপালের ঘাট চলে এসেছি। এটাই হচ্ছে গোপালের ঘাট, আর এই ঘাটটা একটু পাকাপোক্ত দেখতে পাচ্ছি। তাহলে বিএসএফ তো পুরো ওই বর্ডারটা পার হবে। হ্যাঁ, তো এই হচ্ছে গোপালের ঘাট। আর এই ঘাটটা বেশ অন্যরকম। এটা কি গাড়ি যাওয়ার জন্য করেছে নাকি? এরকম করেছে? যাওয়ার জন্য, গাড়ি যাওয়ার জন্য সব। যাই হোক, ঘাটটা বেশ ভালো লাগছে। মানে এতক্ষণ ভাঙাচোরা ঘাট দেখে
এই না এটা হলো মাথা অব্দি বললাম তো আপনাকে দু জায়গায় হবে, ওই এক জায়গায় হচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে ওই পর্যন্ত হয়েছে, ও আচ্ছা ওটা হচ্ছে ওটা হচ্ছে শুরু হয়েছে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক এই গোপালের ঘাটটা দেখতে পাচ্ছি একটু পাকাপোক্ত স্ট্যান্ডার্ড ঘাট বলে মনে হচ্ছে। এটা ভালো। একটা আছে প্লাস ওখানে আর একটা তৈরিও হচ্ছে। তো ভেতরে যাই, গ্রামের দিকে ঢোকার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছি মাটি আছে, বলছে এখানে পরে হবে, সামনে এই পর্যন্ত। যদিও পাশে একটি বেশ পাকাপোক্ত ঘাট হচ্ছে। অ্যাকচুয়ালি এদিকের ঘাটপাটগুলো বেশি দিন টেকে না, তার কারণ হচ্ছে এখানকার নদীর যে স্রোত, সেই স্রোতে সব ধুয়ে মুছে চলে যায়। আর এটাই হচ্ছে এখানকার কমিউনিটি টয়লেট। আচ্ছা, এটা হচ্ছে এখানকার টয়লেট। আর এখানে বেশ কয়েকটি দোকান আছে দেখতে পাচ্ছি। এখান থেকে ঘাটটাকে দেখাই, ঠিক সেটাই হচ্ছে গোপালের ঘাট। এখানে দু একটি দোকান আছে। তো আমি যাব বেসিক্যালি ওইদিকেই হচ্ছে চিমটা গ্রাম। আর এখানে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে তো বেশি প্যাসেঞ্জার নামলো না। আপনাদের কাস্টমার কারা হয়, প্যাসেঞ্জার কারা হয়? এই কিছু কিছু প্যাসেঞ্জার আসে, তাদেরাই আমাদের কাস্টমার হয়। সারাদিনে কোনোদিনই একবার হয়, কোনোদিন হয় না, কোনোদিন দুবার হয়, এর বেশি হয় না। একটা টিম মারলে কত টাকা আছে? ও তোমার সব থেকে নিম্ন ভাড়া 100 টাকা, আর সব থেকে হাই ভাড়া আছে 175 টাকা। আচ্ছা, এই লাইনে কটা গাড়ি? আমাদের লাইনে বহুত গাড়ি আছে, বহুত গাড়ি। প্যাসেঞ্জার নেই তাও গাড়ি? কি করব, এটাই তো কিছু আমাদের কর্ম, করার নেই, করে খেতে হবে। অন্যান্য জায়গার মতো এখানেও কিন্তু সেই একই গল্প, যদিও এইখানকার গল্প আরও বেশি করুণ বলে মনে হচ্ছে, কেন এনাদের বলছে মাঝে মাঝে ভাড়াও হয় না। অন্য জায়গায় তাও একটা হয় সারাদিন লাইনে থাকলে। অফলাইন অফলাইন আগে হতো নাকি এখানে ভাড়া? মানে ভালো মোটামুটি হতো, কিন্তু এখন লাইনটা অন্য সাইডে লাইন হয়ে গেছে, আগে এই সাইড থেকে চলতো। বেসিক্যালি সামনে ওদিকে মেন রোড আছে, যে রোড হচ্ছে একেবারে এই ধামাকালি হয়ে তুষখালি থেকে ডিরেক্ট গাড়ি চলে আসে। এই 100 টাকা 150 টাকার মধ্যে সংসার চলে কিভাবে? ওই কোনো গতিকে নির্বাহ হয়, কিছু করার নেই তো, এর উপরেই নির্বাহ করতে হয়। এত টাকা দিয়ে ওনারা গাড়ি টাড়ি কেনেন, আর সেই গাড়ির যে মেনটেনেন্স খরচা মাস গেলে সেটা তুলতে ওনাদের হিমশিম খেতে হয়। তারপরে তো ওনাদের সংসার চালানোর ব্যাপার স্যাপার থাকে আর কি। যাই হোক, অনেক কষ্ট সৃষ্টে ওনাদেরকে দিন গুজরান বা দিন যাপন করতে হয়। আর পাশে এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি। এটা বাড়ি না দোকান? কি কাজে লাগে এই ঘরটা? দোকান ছিল, এখন নেই। এখন দোকান নেই, এখন ওই আপনার? হ্যাঁ, কি দোকান ছিল আগে? আগে ওই চার দোকান ছিল। তো এখন নেই কেন, মানে বন্ধ করলেন কেন? ওই তামিলনাড়ু সব চলে যাচ্ছে তো, এই জন্য। ও আচ্ছা, গ্রামের লোকজন নেই যে চা খেতে আসবে এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ভাবো, কম হয় তো ওই জন্য। আচ্ছা আচ্ছা। তো ওনার এখানে চায়ের দোকান ছিল। তো এই গ্রামের বা আশেপাশে আরও অন্যান্য গ্রামের থেকে প্রচুর মানুষজন অন্য রাজ্যে চলে যাচ্ছে কাজের সন্ধানে বা ইনকামের সন্ধানে। তাই ওনার দোকানে যারা আসতেন আর কি চা খাওয়ার জন্য, তারা থাকছে না বলেই ওনার দোকান বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছেন। তো এই মুহূর্তে আপনি কী করেন তাহলে? আমি তামিলনাড়ু যাই। আপনিও যান? হ্যাঁ, ওই তো আচ্ছা, তামিলনাড়ুতে কী করবো, এখান থেকে তো কিছু আসছে না। এটা কিছু থাকার দরকার, তো কিছু সংসার চলবে, সংসার তো চালাতেই হবে, চালাতেই হবে না। পেট তো সব মালিক শুনবে, পেট মালিক শুনবে না, তাই তো। তাহলে সেটাই তো। আচ্ছা আচ্ছা। কাকু সকাল সকাল কি করছেন এখানে? ছোটটা দোকান ছিল তো বন্ধ করে বাড়ি যাচ্ছে। কি দোকান ওটা? ছোট কাপড় দোকান, কটা জুতো আছে। তো আপনার এই ব্যবসাটা কাদের, এই যারা পথ চলতি মানুষ নাকি গ্রামের মানুষজন আছে? গ্রামের মানুষ পথ চলছে, ও আচ্ছা, ওই টুকটাক কোনো রকমে চলে আর কি। কোনো রকমের 10-20 খানা জুতো আছে, আর 20-50 কাপ 30টা কাপড় চোপড় আছে। ছেলে মেয়ে এখন আন্দামান গেছে পেটের জ্বালায়। আচ্ছা, বাইরে বিয়ে কমপ্লিট করে লেখাপড়া শিখেন, কোনো দাম আমাদের নেই। বিয়ে কমপ্লিট করে তারপরে বাইরে যেতে হচ্ছে? চাকরি প্রচুর দিচ্ছে সরকার আমাদের, তাতে আমার রাখার জায়গা নেই, পড়ার জায়গা নেই। মানুষ আপন টাকা পর যত মানুষ ধরেও আমাদের কোনো লাভ নেই। কাকে ধরবো, কাকে বিচার দেবো? থানায় আপনি যাবেন। এটা হচ্ছে পূর্ব আতাপুর সোনালীপাড়া, হ্যাঁ, গোপালের ঘাট, থানা সন্দেশখালী, মহকুমা বসিরহাট। ঘাটের ঠিক পাশেই এখানে একটি মন্দির আছে দেখতে পাচ্ছি। সামনে ওদিকে একটা প্রাইমারি স্কুল আছে দেখতে পাচ্ছি। আর স্কুলের সামনে বেশ ছোটোখাটো একটি মাঠও আছে। তো আগে একটু মন্দিরটা দেখায়, যদিও মন্দিরের ভগ্নদশা তেমনভাবে ঠিকঠাক নেই। এখানে কোনো দেবদেবী নেই তো, ঠাকুর নেই তো? বাসন্তী পুজো হয়, এটা হরি পুজো হয়। আচ্ছা, এপাশে বাসন্তী পুজো, এপাশে হরি পুজো। হরি পুজো হয়। ও আচ্ছা।
ছোটোখাটো একটা মন্দির আছে দেখতে পাচ্ছি, রাধাকৃষ্ণ। এটা আমি দান করেছিলাম। আচ্ছা, আপনি দান করেছেন? এই জায়গাটা আমার দান করা জায়গা। আপনাদের জমি? ও আচ্ছা আচ্ছা। স্কুল মন্দির সব আপনাদের জমিতে? হ্যাঁ, আমার কোনো অধিকার নেই এখানে। ও, এই হচ্ছে স্কুল, মেন স্কুল। আগে কি এই স্কুল ছিল আগে? হ্যাঁ, এটা ছিল। এই আগে ছিল এটা পুরনো স্কুল। তো পুরনো স্কুল এখন ভালো নেই আর কি। বাহ, পুরনো স্কুলটাকে বেশ ভালো লাগছে, যেহেতু কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার। পুরনো স্কুল ভেঙে টেঙে গেছে। এটা কত বছরের পুরনো এই স্কুলটা তাও? হ্যাঁ, এটা হবে প্রায় 30-40 বছর হয়ে গেছে। 30-40 বছরের পুরনো স্কুল। আচ্ছা, মিড ডে মিলে রান্না বান্না এখানে হয়, এখানে মাটির উনান আছে দেখতে পাচ্ছি। তো যাই হোক, একেবারে যে নদীর ঠিক ওপাশেই নদী, মানে পেছনেই হচ্ছে নদী বাঁধ, তার পাশেই হচ্ছে এই স্কুল। আর এ পাশে আরেকটি বিল্ডিং দেখতে পাচ্ছি। এই বিল্ডিংয়ের অবস্থাও খুব খারাপ, ভেঙে টেঙে গেছে, পুরো ভগ্নদশা। এই স্কুলের নাম কি? স্কুলের নাম কি? এসপি স্কুল লেখা আছে। আচ্ছা, যাই হোক, স্কুলের নাম উঠে গেছে। তো স্কুল বেশ ভগ্নদশা দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে দেখতে। ছাদ ঝুলে আছে। হ্যাঁ, বাহ, খুব উপকার হয়েছে। এগুলো খুব মজা কথা। হালকা হালকা আছে। আচ্ছা, এই হচ্ছে স্কুল ঘরের রুম। পরিষ্কার পরিচ্ছন্ন। কেমন স্কুল, ভালো না খারাপ তোমাদের? ভালো স্কুল, ভালো। ভালো স্কুল। বাহ, এটা কোন ক্লাস? এটা কোন ক্লাস? 4, 5। তুমি কোন ক্লাসে পড়ো? 5-এ। তার মানে এটা 5? হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 5-এ। তা তুমি বলতে পারছো না এটা কোন ক্লাস? 5-এর ক্লাস 3 আর 4 আর 5-এর ক্লাস এটা। একসাথে হয়? হ্যাঁ, আর এটা ছোট ওয়ান আর বড় ওয়ান 2 ক্লাস। এইটা 3, 4, 5 একসাথে হয়? হ্যাঁ। এ কি, এই একটা রুমের মধ্যে 3, 4, 5? ওই রকম আমাদের অবস্থা আজকে। তাই? ঠাকুরদার মিডিল স্কুল কি? আর ওই পারে কি হয়? 1, 2? ছোট ওয়ান, বড় ওয়ান আর 2। ছোট 1, বড় 1, 2 পাশের ওটাতে, আর এটাতে 3, 4, 5। তো হয় না চিৎকার চেঁচামেচি হয় না এখানে? হয়। হয় তো, অসুবিধা হয় না পড়তে? না, না। অসুবিধা হয় না। আচ্ছা, যাই হোক। তো ভাবো, এরকম তো স্কুল আমি দেখিনি যে 3, 4, 5 সব একই রুমের মধ্যে হচ্ছে। আচ্ছা, তো যাই হোক, স্কুলটা দেখে বেশ ভালো লাগছে, মানে গ্রামের স্কুল যেমনটা হয় আর কি, তো তেমনই। আর যদিও আমি এর আগে যত স্কুল দেখেছি সেই স্কুলগুলো বেশ অনেক পাকাপোক্ত, কালার টালার করা। একমাত্র ঝাড়গ্রামে গিয়ে একটু ভগ্নদশা স্কুল দেখেছিলাম। তো ঝাড়গ্রামের থেকেও দেখছি ভগ্নদশা আমাদের এই তালতলা ঘাটের স্কুল। গোপালের ঘাট। আচ্ছা, গোপালের ঘাট। আচ্ছা আচ্ছা, গোপালের ঘাটে স্কুল। পূর্ব আতাপুর। আচ্ছা আচ্ছা, এই স্কুলের নাম হচ্ছে পূর্ব আতাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এটাও হয়েছিল স্কুলের জন্য। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2 লাখ টাকার। 2 লাখ টাকা হচ্ছে এটা বানাতে লেগেছিল। তো যাই হোক, এই রুমে তো কিছুই হয় না। না, 2 লাখ টাকা খরচা করে এরকম একটা ঘর বানিয়ে সেটা এইভাবে ভেঙে পড়ে আছে। যাই হোক, তো বেসিক্যালি এই যে স্কুলের যে মাঠ, পরিবেশ ভালো, বাট এটা পুরো আদিবাসী পাড়া একদম। আচ্ছা, এটা আদিবাসী পাড়া? পুরো আদিবাসী পাড়া। ও, এটা হচ্ছে আমাদের এখানে 107 ঘর আছি। হ্যাঁ, 107 ঘর। 107 ঘর আদিবাসী আছে, তার মধ্যে 2-3টে আমাদের মুসলিম আছে। ও আচ্ছা আচ্ছা। সবাই আমরা একসঙ্গে মেলামেশা করে চলি। কি নাম আপনার? আমার নাম নিরাপদ রায়। নিরাপদ রায়। আপনি আদিবাসী? আদিবাসী। রায় আদিবাসী টাইটেল হয়? হ্যাঁ। আচ্ছা, এটা আমার জানা ছিল না। আমাদের কত দেখেছিল। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাঁধের রাস্তায়। পেছনে গোপালের ঘাট, ওপারেই হচ্ছে মেন নদী, বড় নদী। আর এইটা আমার এখন চোখে পড়লো, এপাশে একটা নতুন করে বাঁধ হয়েছে, ঢালাই করা বাঁধ, বেশ পাকাপোক্ত বাঁধ দেখতে পাচ্ছি। আর এখানে একটা দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো নদী তৈরি হয়ে গেছে। তো এটা দেখে বেশ ভালো লাগছে। ওই পারে যে বাঁধ সেটা ভেঙে যাওয়ার ফলে এই বাঁধটা তৈরি করা হয়েছে। তার মানে অনেকটা জমি অ্যাকোয়ার করা হয়েছে সরকার থেকে। আচ্ছা, এখানে তো প্রচুর ঘরবাড়ি ছিল না? বলছি কি, ওইখান থেকে রাস্তা করছিল। হ্যাঁ, কত ঝামেলা করে আমি রাস্তায় শুয়ে পড়েছিলাম। এই বাঁধে আমার সীমানায় যখন গেছে, আমার মনে যাই চলুন যাচ্ছে আমার যা বাড়ি পর্যন্ত। হ্যাঁ, আমি বাপ ঠাকুরের জঙ্গল কাটা জায়গা। না না, এখানে কি কোনো ঘরবাড়ি ভেঙে চলে গেছে? কিছু করে ভেঙে দিয়েছে। আচ্ছা, কিছু ঘর ভেঙে গেছে। হ্যাঁ, ভেঙে দিয়েছে এরা। আচ্ছা, ভেঙে দিয়েছে। পাকার ঘর। সামনে যে ঘরবাড়ি সবই হচ্ছে আদিবাসী ঘরবাড়ি, তাই তো? সব আদিবাসী। এখানে 2-1টি মুসলিম ছাড়া
এখানে এই পাড়া আমি একটা আছে এখানে এই ঘরটা। একটাই মুসলিম, হুম, বাদ বাকি সব আদিবাসী। সব আদিবাসী। একদম ও চোখ যাচ্ছে ওটা রাজি। ও আচ্ছা আচ্ছা। আপনাদের পাড়ার নাম কি? পূর্ব আতাপুর সোনাখালী পাড়া, আচ্ছা গোপালের ঘাট, থানা সন্দেশখালী। আচ্ছা, এখান থেকে আপনার জায়গা শুরু ওই দিক পর্যন্ত? ফোঁটা দেখাচ্ছে, ও ফোঁটা। আচ্ছা, গ্রামের রাস্তা দিয়ে দুই ভাই বোন যাচ্ছে। তোমরা কি দুই ভাই বোন? কোন কাছে পড়ো তুমি? হ্যাঁ, থ্রিতে থ্রিতে পড়ো। কি নাম? প্রভাত প্রভাত। তুমি কোন কাছে পড়ো? ওয়ানে ওয়ানে পড়ো। তোমার নাম কি? নবনীতা। নবনীতা, বাহ, ঠিক আছে যাও। আপনার এখানে কত বিঘে জমি? এই আমাদের ছিল এখানে এখন 37 বিঘের মতো বেরিয়ে গেছে। 37 বিঘে? এই এখন এই বাঁধ হওয়ার পরে চলে গেছে ওতে চলে গেছে 37 বিঘে। ভাবো, ওই যে বাঁধ ভেঙে যাওয়ার ফলে পরে এই যে বাঁধ বানানো হয়েছে, এই বাঁধ নতুন বাঁধ করার জন্য ওনার 37 বিঘে জমি বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে। বর্তমান কত আছে? বর্তমানে এখনও আছে ধরো 3 বিঘে, 6 বিঘে, আর 6 এই দুটো সমান যাবে। ও আচ্ছা আচ্ছা। আর এইখানটা ঘর ছিল, ঘরটা ভেঙে দিয়েছে আমার ভাইয়ের ঘর। ও এই যা দুটো ঘর ভেঙে দিয়েছে আমার ভাইয়ের ঘর, আপন ভাইয়ের, আমার ছোটো কাকাদের ঘর। এই পাশাপাশি ছিল? হ্যাঁ। এখানে আপনারা কত বছর ধরে বসবাস করছেন? আমার বয়স এখন 65। আমার বাবা ঠাকুরমার হুম। আমি দেখেছি। আচ্ছা, বাবার ঠাকুরমা? বাবার ঠাকুরমাকে দেখেছি, তার 112 বছর এতে মারা গেছে। ঠাকুরমাকে খেয়েছি, শুয়েছি, গোয়াল ভরা গরু, গোয়াল ভরা মোষ, গাড়িতে চলতো, মোষের গাড়ি 2খানা। এখানে আমার হরিয়াই পুজো হয়, ওই বাসন্তী পুজো হতো। হুম। আমার বাপ ঠাকুর দ্বারা এনে পাড়া থেকে সব প্রায় ঘুরতো, ঘুরে নিয়ে এইখানে কী নাচাগানা করতো, আর কি হাঁড়িয়া খেতো, বড় বড় গামলি ছিল, পিতলের গামলি, হুম। হ্যাঁ, একজোট সব হাঁড়িয়া খেতো। এখানে খেয়ে নিয়ে ঠাকুর পিছন হবে এই পুকুর ছিল, নাম পদ্মা পুকুর। আচ্ছা, এখানে পদ্মপুকুর? পদ্মপুকুর ছিল, আচ্ছা। নাম ছিল পদ্মপুকুর। এই জায়গায় ঠাকুর দ্বারা নাচাগানা করতো, আবার কি কন্টাক্ট হতো, এতটা খুচে পয়সা ফেলে দিত, তামা পয়সা আগেকার। হুম। ওই পয়সা ফেলে দিয়ে নিয়ে এক চুমুকে ওই এক গামলি মদ খেতে হবে। আচ্ছা আচ্ছা, গোয়াল পর্যন্ত কারাম করবে, নাচাগানা করবে, খেতে হবে হাঁড়িয়া। বুঝতে পেরেছি। হ্যাঁ, খেয়ে দিয়ে কত ঠাকুর দ্বারা, সে কি আনন্দ দেখেছি সব। মানে প্রায় 70-80 বছর এখানে? না, তারও বেশি, কারণ বর্মার বয়স যদি 112 বছর হয় এখানে। ও, তারা তো 100 বছরেরও বেশি। 100-150 বছর মানুষ আমরা। আপনারা আদিবাসী, তো টাইটেল রায় হলো কি করে? আমার বাপ ঠাকুরদা হলানিয়ার জঙ্গল কালার মানুষ। ইয়া প্রথমে কাছারি জমিদারগুলো ইলান, আইকে আমার ঠাকুরদা খুব অভাবে হালায়, কাছে রাহালায়, রাতে রাতে নামটা হয়তো রায় কেটে দিতেন, টাকা নেই, গাংটাকে নাম হলে রায়মঙ্গল। আচ্ছা। হ্যাঁ, কলাক ভালো না পারো আলান। কলার ভেলা নিয়ে পেরোতেন? হ্যাঁ, কে পেরোতো? গাং পেরোনো হতো। কবে? এটা কত বছর আগে? ওই ঠাকুরদা বলে। কলার ভেলা নিয়ে গাং পেরোতে হতো? হ্যাঁ। ভয় লাগতো না? না, সরু নদী তো, আচ্ছা সরু ছিল। আচ্ছা, আগে এই নদী সরু ছিল, ছোট এই ছিল? বাঁধ থেকে 36 বিঘে যে ওখানে যায় তো কত গেছে? এখান থেকে 36 বিঘে আমার গেছে তো, আর কত গেছে? আচ্ছা, তার মানে আচ্ছা 3 ভাগের 1 ভাগ নদী। আচ্ছা, এখন বড় হয়ে গেছে। এখন বড় হয়ে গেছে। তা হানি আমার বাপ ঠাকুরদাকে জায়গা জঙ্গল কাটার জায়গায় বেড়ালি, অধিকন হলে হানি ঘাদরা জোর করে পাটির থেকে ভাঙ দিলাম, রাস্তা কেড়ে লেলাম। হ্যাঁ, আর কাক এখন তো নিকার জাতের বনুয়া, তা হানি আদিবাসী হলি কাকে রেখে, তাই হানি তাইতে যাই হলি বিডিও ভি যাই লাগি, তুমি কাকে রায় হলা, কাকে হলা। আরে হানি ভূত পূজা গেরি, বড় পাহাড়, ছোট পাহাড়, ডাংরি। হ্যাঁ, তুমি কি জিজ্ঞাসা করো তো মুরগিকে কাকে হাতিন? হ্যাঁ, সূর্যাই পূজা, ছিচি মুরগিকে হাগলে কাক হাতিন, শুয়ের হাগলে কাক হাতিন, ছাগলি হাগলে কাক হাতিন, ছাগলি হাগলে কাতিন নেড়ি, মুরগি হাগলে কাতিন ছিচড়ি। এ হচ্ছে হানি আদিবাসী। আচ্ছা। হানি গোবর ঝড়ি লেগে জাহালি, বেটি দেখে জাহালি আগে কার লেগে, হানি ঘাটে যাকে বেটি নেই দেখালি। এখন আজকাল তো অনেক ফোন হলেন, ঘাটে ঘাটে সবটাকে বিয়া হয়ে যায় এখন। তো আগে আপনাদের টাইটেল কি ছিল? হ্যাঁ, ঠাকুরদা কমলে কে নেই পারি, হয় রায় রায় হালেন। আপনি ঠাকুরদার আমল থেকেই রায় শুনে আসছেন? হ্যাঁ। এসটি কার্ড হ্যাঁ। আছে আপনাদের? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমার সব ফ্যান গুছুয়াল। ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে। আসি কাকু, আপনি কোথা থেকে ফিরছেন? কেটা আমি ওই দোকানে। আপনার বাড়ি কোথা, কত দূর? এই তো বাড়ি আমার। আচ্ছা, ওনার বাড়ি হচ্ছে এই যে নিচে। আপনাদের বাড়ি তো ভেঙে যাচ্ছিল? সবাই ভেঙে যাচ্ছি, তো কোথায় যাব আমরা? এরপরে যদি এই বাঁধ ভেঙে যায় তারপরে কোথায় যাবেন? আর কোথায় যাব, জায়গা তো নেই। অন্যদিকে কোথাও জায়গা টাকা কিনেছেন? না, বাঁধের পাশে একটা রাস্তা এরকম চলে গেছে, ভেতরে কয়েকটি বাড়ি আছে, আর নিচে এক দাদাকে দেখছি মাটি কাটার কাজ করছেন। এটা পুকুর বলেন না ঘেরি বলেন দাদা? ঘেরি। তো
তো এখানে উনি মাটি কেটে আল করছেন। এই ঘেরিতে কি মাছ চাষ হয় ম্যাক্সিমাম? বাগদা, ভেটকি, পাটসে, ভাঙন। আচ্ছা, স্নান টান কোথায় করেন? এই এখন না এটা হয়েছে, তা এর আগে? এর আগে টিউবওয়েল ছিল, এখন তো আর সরকারিভাবে টিউবওয়েল নেই। মোটামুটি এই গ্রামে এই মাথায় একটাও সরকারি টিউবওয়েল বলতে এই মাঝখানে একটাই আছে। ওই জলে স্নান করতেন? হ্যাঁ। খারাপ হলে তাহলে কি করতেন? খারাপ হলে আর কি করবে, নোনা জলে? এখন নোনা জলেই করতে হয়। তো এখানকার লোকজনের খাবার জলের সমস্যা প্রচুর। আচ্ছা, এখন এই স্কুলে রান্না করতে মিড ডে মিলের কতজন মিলে করেন রান্না? আমরা 10 জন, গ্রুপ না হলে তো হবে না। গ্রুপ মিলে করতে হয়? হ্যাঁ, ও আচ্ছা। তা গ্রুপে তো আমরা 5 জন করে করি। 5 জন করে ওই নদীতে ছোট ছোট চারা পোনা হয়, ওরা মাছ ধরে, আর আমরা 5 জন রান্না করি। মিড ডে মিলে যে রান্না বান্না হয় ওই গ্রুপ মিলেই করতে হয়? হ্যাঁ, 10 জন না হলে হবে না। এই যত জায়গায় মিড ডে মিল সব একই সিস্টেম? সব 10 জন। ও আচ্ছা, আমি ভাবতাম একজন দুজন হয়তো। না। আচ্ছা আচ্ছা, বেতন কম তো। বুঝতে পেরেছি। আচ্ছা, কি রান্না হবে আজকে সোমবার, আজকে ডাল ভাত। এতে কি নিয়ে যাচ্ছেন? তাই এখানে চাদর আর আচ্ছা, চাদর নিয়ে উনি যাচ্ছেন স্কুলে মিড ডে মিলের রান্না করতে। পেছনে যে স্কুল দেখালাম, সামনেই আরও বেশ কিছু ঘরবাড়ি দেখতে পাচ্ছি, সেখানে বেশ কিছু বাচ্চারা খেলাধুলো করছে। তো বেসিক্যালি এই যে আজকে আমি এলাম, আমাকে অনেকেই বলছিলে যে সুন্দরবন একবার ঘুরে এসো, দু একটি ভিডিও দেওয়ার জন্য। বিশেষ করে আমাকে অনুপ বিশ্বাস দাদা, উনি আমাকে বলছিলেন। তারপরে পাপিয়া দত্ত ম্যাডাম দক্ষিণেশ্বরে থাকেন, উনিও আমাকে বেশ কয়েকবার বলেছেন। তারপরে বিশ্বজিৎ চক্রবর্তী, ওই দাদাও আমাকে বেশ কয়েকবার বলেছেন। এমডি আনোয়ার দাদা বাংলাদেশের যশোরে থাকেন, উনিও আমাকে অনেক দিন ধরে বলে আসছেন দাদা সুন্দরবনের ভিডিও দাও। তার সাথে সাথে বীরভূমের শাহিদ আমান ভাই, উনিও আমাকে বেশ কয়েকবার বলেছেন। আর তারপর আমার বারুইপুরের ভাই আছে অয়ন, ও তো প্রায়ই বলে যে দাদা একটু সুন্দরবন দেখাও, যার জন্য বেসিক্যালি আসা এখানে। দৃশ্যটা বেশ অসাধারণ লাগছে, বেশ অনেকটা নিচে ঘর বাড়ি, ওদিকে ফাঁকা ধুধু করছে জলাশয়, মানে ঘেরি, যদিও এখন জল নেই। তার সামনেই দেখতে পাচ্ছি বেশ কয়েকটি ডাব গাছ দাঁড়িয়ে আছে। ভাবলাম একটু নিচে যাই, গিয়ে দেখি এখানে এই খালগুলো বা জলাশয়গুলো কি হচ্ছে বা কি করছে। পুকুর টাইপের ঘেরি লাইন দিয়ে, কিন্তু যত দূর চোখ যাচ্ছে শুধু ঘেরি আর ঘেরি। ধান চাষ বলো, কোনো রকম সবজি চাষ, তেমন কোনো জায়গা জমি আমার চোখে পড়লো না এখনও পর্যন্ত, শুধু ঘেরি আর ঘেরি। আর এখানে বেশ কিছু ডাব গাছ দেখতে পাচ্ছি। সামনে একটা ছোট্ট পুকুর আছে, আর সেই পুকুরে ওপারে দেখতে পাচ্ছি একটি কুকুর জল খাচ্ছে। আর এখানে বেশ কয়েকটি ছাগল বাঁধা আছে, যারা ঘাস খাচ্ছে। আর এই বাড়ির যে ছাদে একটা কি বলে ওটাকে, মাটির বানানো। ও কাকু, এই চালের ওপরে যেটা আছে সেটা কি কি? তো ওনাদের যে ছাদে যেটা আছে মাটির বানানো, ওটাকে বলছে মেসলা। তো ওই যে টপে রাখার কারণ হচ্ছে যাতে মাঝখান দিয়ে জল ভেতরে না পড়ে। আর ভেতরে হচ্ছে ঠাকুর ঘর। এটা কি আপনাদের ঠাকুর ঘর? বাহ, ঠাকুর ঘরটা তো বেশ সুন্দর। মাঝখানে ঠাকুর ঘর, আর চারদিকে দেখতে পাচ্ছি এরকমই প্যাসেজ, আর ভেতরে বেশ অনেক ঠান্ডা শীতল একটা জায়গা। আপনি কি করছেন এখানে? একটু গল্প করবো, অসুবিধা আছে? কি করছেন আপনি এখানে? ধান ঝাড়ছেন? তাহলে ও আচ্ছা, এগুলো মানে ধান, মানে আচ্ছা, মানে কাটা হয়ে গেছে ধান। আপনি কি করবেন? কিনে এনেছেন ছাওয়ার জন্য? এ তো আগা নেই, ছাইবেন কিভাবে? এখানে জল পাস করবে না? না, এইভাবে ছাবো। আপনারা খড় বলেন তো, না কি বলেন? তো নাড়া না কি বললেন? এইটা হচ্ছে নাড়া, বুঝলে? হ্যাঁ। আর এর আগায় যেটা ছিল ধানে, হ্যাঁ, ওইটা কি খড়। আচ্ছা, ওইটা খড়। এটা যেহেতু আগা কেটে ফেলে দিয়েছে, তাই এটা এখন নাড়া হয়ে গেছে। 1 বিঘে যত খড় হবে নাড়া হবে তত 400 টাকা। এটা বসার জায়গা দেই না, বসবো না, আপনি কাজ করুন, আমি কাজ করতে করতে গল্প করি। তো এটা আপনাদের বাড়ি? এখানে কি অনেকগুলো ফ্যামিলি নাকি?
ঠাকুরঘরটা তো বেশ সুন্দর, মাঝখানে ঠাকুরঘর, চারদিকে বেশ বসার জায়গা। এরকম প্যাটার্নটা কোথাও দেখিনি, এরকম কেন? মানে এর উদ্দেশ্য কি, এর কারণটা কি? এর ভিতরে গান হবে। বলছি আপনার পেশা কি, বা আপনার বাড়িতে ছেলেরা যারা আছে তাদের পেশা কি? আমরা বেদিয়া জাতি। বেদিয়া বলতে? বেদে মানে আদিবাসী না? আদিবাসী বেদে। আচ্ছা, বেদে আবার আদিবাসী? হ্যাঁ, মানে 2-3 রকম আছে। আচ্ছা, রাঁচির থেকে এসে আমাদের বাবা ঠাকুরদারা এখানে বসবাস করে। আচ্ছা, জঙ্গল কাটে, জঙ্গল কেটে এরা কি করলো, এখানেই বসবাস করলো। এখানে জঙ্গল কেটে জমি জায়গা করেছিল। করার থেকে এখন এরা এখানে আদিম যুগের মানুষ। না না, বেদে বলতে আমরা যেটা বুঝি ওই যে সাপ ধরে। না না, তাহলে আপনারা কিরকম বেদে? আমরা জাতি বেদি বুঝলে, সর্দারদের মধ্যে বেদি আছে, মাহাতো আছে, উরাং আছে, তুরি আছে, সর্দার আছে, বিভিন্ন পলিটিক আছে। আচ্ছা, তো আপনাদের পেশা কি, কাজ কি করেন? আমরা এই চাষি। চাষি? এখানে তো ধানের মানে কোনো রকম চাষের জমি দেখতে পাচ্ছি না। এই ফিশারি হয়ে গেছে, সেই জন্য মানে চাষের। তো বর্তমান কি করেন? বর্তমান ওইদিকে সাইডে জায়গা নিয়েছি। আচ্ছা, অন্যদিকে? হ্যাঁ। তো আমি ভাবলাম হয়তো ওই বেদে বললেন না, হয়তো সাপের খেলা টেলা বা সাপ ধরেন। ওরা আরেক বেদি। আচ্ছা, এটা জানা ছিল না। আপনার মন্দিরটা একটু দেখি এখান থেকে, বেশ ভালো লাগলো। আর এই হচ্ছে ওনাদের মন্দির, দেখাচ্ছিলাম। মাঝখানে মন্দির আছে, আর চারপাশে ওনারা বলছেন কীর্তন, চারদিকে লোকজন থাকবে, সেখানে দাঁড়িয়ে বা বসে কীর্তন করবেন, হরিনাম করবেন। আর মন্দিরের সামনে ছাগল বসে আছে, এদিকে হাঁস বসে আছে। আপনারা হাসছেন কেন? কি রান্না হচ্ছে আজকে দিদি? কি রান্না? আমার বাড়ি যাদবপুর, এই আপনাদের গ্রামে ঘুরতে এসেছি। গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, কি করেন না করেন। এই ইউটিউবে ভিডিও বানাই আমি। অসুবিধা আছে কথা বললে? এখন সবাই বলে ভিডিও বানাই, তাই জন্য। ও আচ্ছা, আপনারা ভিডিও বানান নাকি? হ্যাঁ, ভিডিও বানাই, মাঝে মাঝে দেখি। যাই হোক, এখানে রান্না কি করছেন? ফুলকপি আলু। হ্যাঁ, ফুলকপি আলু মাছ। তো ইনি হচ্ছেন ননদ আর উনি হচ্ছেন বৌদি। আর ননদ রান্না করছেন ফুলকপি আলু আর কি মাছ? কি মাছ হবে? গুলে মাছ। গুলে মাছ? গুলে মাছটা কি মাছ? ওই পাকে থাকে। পাকে থাকে, কালো কালো হয় দেখতে না? তো যাই হোক, মাটির উনান, তার মধ্যে কাঠের টুকরো, এদিকে খড়ও আছে। আর এই দিদি, আপনার বাপের বাড়ি কোথায়? হালদা। কোথায়? হালদা। সেটা কোথায়? রূপমারি চেনে? হাসনাবাদ। আচ্ছা, হাসনাবাদ নাম শুনেছি বা জানি। ওখান থেকে বেশি দূর। আচ্ছা, ওখানে বাপের বাড়ি, এখানে বিয়ে হয়েছে। তো হাসনাবাদ তো মোটামুটি একটু শহর অঞ্চল না, মনে হয় না? তো ওখান থেকে, এটা তো হচ্ছে ধারে গোবিন্দপুর, একেবারে প্রত্যন্ত এরিয়া। এখানে কেন এলেন বিয়ে করে? দেখে শুনে বিয়ে করেছেন না প্রেম করে? প্রেম করে। ওরে বাবা রে, তো যাই হোক, প্রেম যখন করেছেন যেখানে হোক যেতেই হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, গুছিয়ে খেতে হবে বলছি, মানে যেখানে যাও গুছিয়ে খেতে হবে। আচ্ছা আচ্ছা, গুছিয়ে খেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো। কি ভিডিও বানান বললেন? টিকটক, ইনস্টাগ্রাম। মানে এমনি বানান শখে নাকি? আচ্ছা, শখে, তাহলে আর কিছু বললাম না। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি। তুমি স্কুলে যাওনি আজকে? তোমার নাম কি বলো? বলো, কোন ক্লাসে পড়ো তুমি? আচ্ছা, ও বলবে না। আচ্ছা, দিদি বলবে তারপরে। দিদি তো? মাসি ওটা। আচ্ছা, মাসি। আর তুমি কোন ক্লাসে পড়ো? স্কুলে টুলে যাও নাকি? না, ছেড়ে দিয়েছি। কোন ক্লাস পর্যন্ত পড়লে? 8 অবধি। 8 অবধি? কোন স্কুল? এই সামনে যে স্কুলটা? না না, হাই স্কুল উঠে গেছে। আচ্ছা আচ্ছা, 8 এ পরে ছেড়ে দিলে কেন? ভালো লাগতো না? আচ্ছা, মা নেই তোমার? ও আচ্ছা আচ্ছা, বাবা কি করেন? বাবা কাজবাজ করে। মানে কোথায়, এখানে না বাইরে যায়? বাইরে যায়। এখানে কে কে থাকো তাহলে? এখানে আমি, কাকি, কাকা, ঠাম্মা। আচ্ছা, ঠাকুমা কাকু কাকিমাদের সাথে থাকো? ও আচ্ছা আচ্ছা, যাই হোক। আর ভাই নেই তোমার? হ্যাঁ, দুটো দাদা আছে। তারা কোথায়? ওরা কলকাতায় থাকে। আচ্ছা, কলকাতায় থাকে। ওরা কি বিবাহিত নাকি? না না। আচ্ছা, যাই হোক, ও একা থাকে কাকু কাকিমার সাথে। ওর মা মারা গেছেন, গত হয়েছেন ক বছর, যাই হোক বেশ কয়েক বছর হয়ে গেছে। আর ইনি হচ্ছেন ঠাকুমা। রোদ পোয়াচ্ছেন? দেখতে পাচ্ছি না, আমি চোখে তো দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি চোখে দেখতে পান না? না। দিদি এলাম, ভালো লাগলো। তো যাই হোক, এনাদের ঘর বাড়ি, রান্না বান্না দেখে বেশ ভালো লাগলো। এখান থেকে ওঠার জায়গা খাড়াই, ওরে
এবার একটু সামনে যে নৌকো থেকে ইট নামানো হচ্ছে একটু দেখাই। বেশ বড় সড়ো নৌকো, আর ইটগুলো বাঁধের ঠিক মাঝখান বরাবর রাখছে। এগুলো কোথা থেকে আসছে ইট? হ্যাঁ, হাসনাবাদ থেকে। আচ্ছা, হাসনাবাদ থেকে এই ইটগুলো আসছে। এই আশেপাশে এই ধামাখালিতে তো কতগুলো ইটের ভাটি, তো হাসনাবাদ থেকে কেন আসে? ওদের কি দাম কম? এবার যার যেখান থেকে ইচ্ছা সে সেখান থেকে নেয়। এই যে নৌকো, সে বিশাল আকার নৌকো, আর নিচের ভেতরটা অনেকটা ডেপথ, অনেকটা নিচু, বেশ প্রচুর। এখানে কত ইট এসছে? 15,000। একটা লরিতে 5,000 ইট, আর এই নৌকোতে 15,000, মানে 3 গাড়ি। আর এনারা কত বিন্দাস চলে যাচ্ছে, ভয় লাগছে না এত ওয়েট নিয়ে? হ্যাঁ, এগুলো প্র্যাকটিস। আমি এখানে নর্মালি হেঁটে গেলে লোকজন ভয় পাবে, আর এনারা কিন্তু বেশ অত বোঝা, কতগুলো ইট দেখি। কটা ইট আছে ঝোড়ার মধ্যে? 15টা ইট। একটা ওয়েট, ইটের ওয়েট কীরকম হয়? 60 কিলো আছে। দেখো 60 কেজি ওয়েট নিয়ে এর মধ্যে হাত, মানে কোনো রকম টেনশন ছাড়াই বিন্দাস চলে যাচ্ছে নৌকাটা। আপনারা কি সব এই লোকাল নাকি অনেক দূর থেকে আসছে? এই গ্রামেরই? আচ্ছা, যাই হোক, এনাদের কাজ দলবদ্ধভাবে করেন বলে বেশ মজা পান, কিন্তু অনেক খাটনিকর কাজ। হ্যাঁ, কিন্তু একসাথে কাজ করো বলে ওই হাসি ঠাট্টা করতে করতে বেশ মজায় মজায় ওনাদের কাজটা হয়ে যায়, কিন্তু বেশ খাটনি অনেক। আচ্ছা, ধন্যবাদ দাদা গল্প করার জন্য। উইথ উত্তম। শুনে নিয়েছিস তো? আমার যে লাস্ট ভিডিও জয়দেব মেলা, ওখানে আমি যখন যাই, মেলাতে ঢোকার আগে বেশ কিছু মূর্তি দেখছিলাম, কালী মূর্তি বা বিভিন্ন ধরনের মূর্তি। নর্মাল কালী ঠাকুর বলতে আমরা যেগুলো বুঝি বা যেমনটা বুঝি, তার মুখ যেমনটা হওয়া দরকার, বাট তেমনটা ছিল না, একটু বেশ অন্য টাইপের ছিল। আমি তাদেরকে বলেছিলাম এরকমভাবে বিকৃত কেন করা এই মূর্তিগুলো। আমাকে ওই ভিডিওতে একজন কমেন্ট করেছেন, ওনার নাম হচ্ছে পূর্ণেন্দু সামন্ত। উনি আমার লিখেছেন, জয়দেব কী রকম দেখতে সেটা না জেনে তার যে প্রতিমা বানানো হয়েছে সেটাকেই ভক্তি করুন। যা স্মৃতির উদ্দেশ্যে এই যে মেলা, ইনি হচ্ছেন সেই জয়দেব। ওনাকে এরকম একটা মূর্তি হিসেবে বানিয়েছেন। আদৌ ইনি জয়দেব কিনা জানি না। আপনি বড় পণ্ডিত, কালী ঠাকুর কত রূপে জানেন? সর্বজ্ঞানী নাকি আপনি? অসভ্য লোক। আপনাদের মূর্তি এরকম কেন বিকৃত করা কেন কালী মূর্তিটাকে? না, বিক্রি বলে বিক্রি হবে, বিক্রি না, বিকৃত। তারপর আবার লিখেছেন, মূর্তি বলছেন কেন, প্রতিমা বা ঠাকুর বলুন। বড় পণ্ডিত, মূর্তি থেকে কখন দেবী বা দেব বা ঠাকুরে রূপান্তরিত হয় আপনি জানেন? আপনি হচ্ছেন বড় মূর্তি। এই জন্য বলছিলাম কেন কি ওগুলো তো কোনো পুজো টুজো হয়নি, ওখানে কোনো পুজোর কিছু দেখিনি। আর উনি আমাকে বলছেন বড় পণ্ডিত, যে ওগুলোকে দেবী বা ঠাকুর বলতে পারছেন না। আরে দাদা, আপনি বড় পণ্ডিত, তার কারণ হচ্ছে দেবী বা ঠাকুর তখনই বলবো যখনই সেই মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। ওখানে যে সমস্ত মূর্তিগুলো ছিল ওগুলো কারোর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা মানে পুজো হয়নি। নর্মালি আমরা যখন দুর্গা পুজো হয় বা কালী পুজো হয় বা বিভিন্ন ধরনের যে পুজোগুলো হয়, আগে মূর্তিগুলোকে নিয়ে আসা হয় প্যান্ডেলে, তারপরে ব্রাহ্মণকে দিয়ে সেগুলোকে প্রাণ প্রতিষ্ঠা করানো হয় বা করা হয়, তারপরে সেগুলোকে আমরা ঠাকুর বা দেব বা দেবী হিসেবে মানি বা জানি। এটাই হচ্ছে ওয়ে। তো আপনি হচ্ছেন বড় পণ্ডিত আমার থেকে, তাই আপনি একটু বেশি জ্ঞান দিয়ে ফেললেন। এই ধরনের কমেন্ট বা মন্তব্য অনেকেই করেন। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, বিভিন্ন জিনিস দেখি। আমি এই 3-3.5 বছর হয়ে গেল আমি ভিডিও বানাচ্ছি, প্রচুর জিনিস দেখছি, প্রথমবার দেখেছি, অনেক জিনিস দেখেছি। ইভেন এখনও অনেক জিনিস মাঝে মাঝে দেখছি যেগুলো আমি প্রথমবার দেখছি, ফার্স্ট টাইম দেখছি। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করি, যাদের সামনে দেখি বা যাদের কাছে দেখি, যেটা এরকম এটা ওরকম। তারপরে দেখি ওই বেশ কয়েকজন আগে কমেন্ট করতো যে আপনি এটা চেনেন না, ও আপনি এটা জানেন না। আরে ভাই, আমি কি সব জানতে গামছাওয়ালা নাকি যে আমি সব জেনে যাব? তো এই ধরনের কমেন্টগুলো মাঝে মাঝে বেশ মনে বেশ অনেক এতটা রাগ ধরিয়ে দেয়, কি আর বলবো। যাই হোক, এখন যেখানে দাঁড়িয়ে আছি বেশ আশপাশে ঘর বাড়ি আছে, সামনে পুকুর আছে, যদিও এগুলো
নোনা জলের পুকুর, গাছগাছালি আছে, বাবলা গাছ, তার নিচে দাঁড়িয়ে আছি ছাওয়ার মধ্যে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার একটা কথা মনে পড়ছে। আমরা যখন ছোট ছিলাম তখন স্কুলের বইয়ে পড়েছিলাম, অনেক বছর আগের কথা বলছি, যে আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন। আমার সাথে সাথে আপনাদের অনেকের মনে পড়ছে নিশ্চয়ই যে ছোটোবেলায় পড়েছিলাম আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন। তো ইদানিং আবার সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন চেঞ্জ হয়ে কি হয়েছে? চেঞ্জ হয়ে এটাই হয়েছে, আজ জুম্মাবার রাস্তার মোড়ে আগুন ধরাবার দিন, লোকজনকে পেটানোর দিন। আগে মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার ছিল, আর এখন জুম্মাবারে রাস্তাঘাটে মানুষ পিটানোর দিন চলে এসছে। আমি এখন সামনে থেকে এগোচ্ছি, যেই গ্রামের উদ্দেশ্যে আমি বেরিয়েছি বাড়ি থেকে, চিমটে গ্রাম, সেই চিমটে গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। আর এখান থেকে গ্রামটা অনেকটা দূর। আর এখন যে রোদ, ঠান্ডা শীতের মধ্যেও হলেও বেশ কড়া পাকে রোদ, গরম লাগছে। আর এই ভিডিওটা বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। এই ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আর ভিডিও সম্পর্কে কোনো রকম মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আর তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। চলো টাটা। নেটের যে এন্ড বা টেল সেটা এখানে বেঁধে দিয়েছেন, মাঝে মাঝে উনি তুলছেন তারপর নিয়ে আসছেন। এগুলো কি বলে? মেঘো বলে, মেঘো। এগুলো কি কাজে লাগে? মানে ওটা কি কোনো মাছ? এগুলো কাঁকড়া এক ধরনের। হ্যাঁ হ্যাঁ। বলো। আর ওই দিদি হচ্ছে সম্মানীয় কথা, বুঝলেন? তাই তো। সারাদিনে কত কলসি লাগে? 2 কলসি, বিকেলবেলা করে নিয়ে যায়। 2 কলসি হলে হয়ে যায়? হ্যাঁ, আবার ড্রামে জল লাগে। আমি যখন ক্লাস 3-4 পড়তাম তখন এই গানগুলো শুনতাম। অ্যাকচুয়ালি তখন তো বাড়িতে গান শোনার কোনো অপশান ছিল না। গ্রামের দিকে কোনো রকম অনুষ্ঠান হলে তখন ভিডিও হতো, সেখানে এই সিনেমাগুলো দেখতাম।